ভাই, পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন, টেন্স, রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সিকোয়েন্স অফ টেন্স, কন্ডিশনাল, প্রত্যেকবার এই টপিকগুলো থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করে। এই যে দেখো প্রশ্নটা কি ছিল, চুজ দ্য কারেক্ট অ্যাডভার্ব। তুমি আসলে কারেক্ট অ্যাডভার্বটা সিলেক্ট করবা, মাইন্ডেড। এই জাতীয় বাক্যের ক্ষেত্রে তোমাকে এভাবে প্রশ্ন করতে পারে কারেক্ট নাউন কোনটা, কারেক্ট প্রোনাউন কোনটা, এই বাক্যে অ্যাডজেক্টিভ কোনটা। এই যে আইডেন্টিফিকেশনটা কিন্তু 100% জানতে হবে। তুমি মিনিং জানো, ডেফিনেশন জানো, বাট তোমার ওই যে প্লেস অনুযায়ী যখন পার্টস অফ স্পিচের নাম পরিবর্তন হয়ে যায়, এটা কিন্তু তুমি জানো না। দেখো এখানে যে শব্দটা ছিল প্রেটিলি, প্রেটি, প্রেটিফাই, প্রেটিয়ার, অ্যাডভার্ব শব্দটাতে তোমরা নরমালি আমরা যদি নাউনের সাথে এলওয়াই যুক্ত করি সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। এরপরে অ্যাডজেক্টিভের সাথে যদি আমরা এলওয়াই যুক্ত করি সেটা হয়ে যায় হচ্ছে অ্যাডভার্ব। এরপরে নাউনের সাথে এলওয়াই অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই অ্যাডভার্ব। আমরা যদি নাউনের সাথে এল যুক্ত করি সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। আরেকটা বেসিক ডিফারেন্স মাথায় রাখবা, যদি ভার্বের সাথে তুমি এল যুক্ত করো, ভার্বের সাথে এল যুক্ত করলে সেটা হয়ে যাবে হচ্ছে নাউন। এই যে এই যে চারটা যে কথা বলছি বাবা, 100% তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় একটা প্রশ্ন কমন পাবে। কি বলছি? কমন পাবে। কি ছিল? নাউনের সাথে এলওয়াই অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই অ্যাডভার্ব, নাউনের সাথে এল অ্যাডজেক্টিভ, ভার্বের সাথে এল নাউন। একদম ক্লিয়ারলি ঠাড়া মুখস্থ করে ফেলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যাচ্ছ, একটু পরিশ্রম করবা না? হয় না ভাই, এটা আসলে হয় না। তাহলে এখানে প্রথম যে শব্দটা ছিল প্রেটি, এই যে PRETTY, এই প্রিটি শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। বাবা, অ্যাডজেক্টিভের সাথে যখন আমি এলওয়াই যুক্ত করব কি হবে? অ্যাডভার্ব। তাহলে এই যে অপশন নাম্বার বি তে যে প্রিটি ছিল এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তার মানে আমাদের এখানে কি চাইছে? আমাদের এখানে তো বাবা চাইছে হচ্ছে অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব কোনটা? প্রেটির সাথে এলওয়াই, প্রেটিলি। কারেক্ট आंसर এই নাম্বার। প্রেটিফাই, এই প্রেটিফাই শব্দটা হচ্ছে ভার্ব, এবং প্রেটিয়ার, ইয়ার থাকলে এই শব্দটা হয়ে যায় হচ্ছে কি বলো দেখি? এই শব্দটা হয়ে যায় হচ্ছে নাউন। এখন বিষয়টা মাথায় রাখো ক্লিয়ারলি, চারটা লাইন মনে রাখো। 100% ঢাবি পরীক্ষায় একটা নাম্বার কমন পাবা। ভাই এখন একটা জিনিস মাথায় রাখো, দেখো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় পড়তে যাচ্ছ, তার মানে তোমার পরিশ্রম লেভেলটা, তোমার স্ট্র্যাটেজি, তোমার পড়াশোনা একটু ভিন্ন হইতে হবে ভাই। তুমি বাকি 10 জনের মতো যদি মানে যদু মধু কদুর মতোই পড়াশোনা করো, আলটিমেটলি তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা হবে না। কারণ প্রত্যেক বছর 14-15 লাখ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা দিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বসাকুল্যে সিট সায়েন্স, আর্টস, কমার্স মিলে 6000। সুতরাং তোমার প্রস্তুতিটা হতে হবে ওই লেভেলের। এখন আমরা এখানে যে বিষয়টা দেখার চেষ্টা করছি, আমাদের কিন্তু ভাই কনফার্ম ঢাবি বেসে ভর্তি চলমান। কনফার্ম ঢাবি বেস আমি কেন নাম দিছি, এটার বিষয়টা হচ্ছে দেখো, আমি তোমাকে আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টাটা করব। তুমি যদি আমার এই কথাগুলো শুনে বড় ভাইকে এজ এ বড় ভাই, এজ এ মেন্টর হিসেবে আমাকে মেনে তুমি কাজ করতে পারো, 3টা মাস ইনশাল্লাহ তুমি চান্স পাবা, ইনশাল্লাহ। এখন বিষয়টা হচ্ছে ভাই, আমি তোমাকে পড়া দিলাম, আমি ক্লাস নিলাম, তুমি ক্লাস করলা না, পড়লা না, ভাই আমি তোমাদের গিলাই খাওয়াই দিতে পারবো না। দ্যাটস কল অনলাইন। এবং আমাদের কিন্তু এখানে রেগুলার বাংলা, জিকে, ইংরেজির প্রত্যেকটার পড়া দেয়া, পড়া নেয়ার বিষয়টা থাকবে, এবং এটা জুম সেশনের মধ্যে হবে। এর পাশাপাশি আরেকটা বিষয়, আমরা এখানে ইংরেজির গ্রামার, টেক্সট বুক, ভোকাবুলারি রিটেনের পূর্ণাঙ্গ প্রস্তুতি, পাশাপাশি বাংলা জিকের যে গুরুত্বপূর্ণ ক্লাস প্রয়োজন এতটুকু, এবং আমরা রেগুলার একটা রুটিন করে পড়া দিব এবং পড়া আদায় করে নেব ইনশাআল্লাহ। সুতরাং পরবর্তী কোনো ভিডিও পেতে আবারও তোমরা সাইদ সজীব স্যার পেজটা ফলো দিয়ে রাখতে পারো। সবাই তোমরা এই পেজটাতে যুক্ত থাকতে পারো। ইনশাআল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তোমরা বেস্ট একটা সাপোর্ট পাবা এখান থেকে। আর ভর্তির আমাদের এই কোর্সের কোর্স ফি হচ্ছে মাত্র 1750 টাকা, এককালীন ফি, এর বাইরে আর কোনো ফি দিতে হবে না। এই 1750 টাকায় তুমি যে কোচিং এ যেখানেই ভর্তি হও না কেন, তুমি নামমাত্র এই মূল্যটা দিয়ে আমাদের গাইডেন্সে থাকলে ইনশাআল্লাহ ভালো কিছু করবা। ওকে? আর একটা জিনিস মাথায় রাখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ইংরেজি মেজর কোনো ইস্যুজ না, মেজর কোনো ইস্যুজ না বাবা। সুতরাং তুমি এটাকে এত মেজরিটি ভাবে না ভেবে তুমি প্রস্তুতিটা একটু গুছিয়ে নেওয়া শুরু করো। ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হবো তোমাদের সজীব ভাইয়া। সে পর্যন্ত সকলে ভালো থাকি। আর হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তোমার সাথে আমার দেখা হবে এই প্রত্যাশায় আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।